বাচ্চা কাচ্চা লইয়ারি আমরা ডাক্তারও যাইতাম পারি না, গাড়িও যাইতে পারে না। এই লাগা রুগী গড় লইয়ারি আমরা বহুত লান্তি করি এই রাস্তার কারণে। গত বছর যে বাংছি, বাঙ্গার কারণে মাইসে বাক্কা বহুত একটা দুর্ঘটনা করছে, লান্তি পাইছে, কষ্ট পাইছে। ওখানে আমরা কষ্টত আছি। আর এই রাস্তা দিনে আমরা বহুত মানুষ, আমরা বহুত একটা লান্তি পাই। তো পানিটা উবাই যাইয়া টেলা লয়, এখন আমরা কোন জ্বালায় যাইতাম কোন যাই। এটা নিয়ে তো আমরা খুব একটা কষ্ট পাইবা এই রাস্তার কারণে। যে সময় পানি খাঞ্জি করে, টেলা দিয়া ভাঙ্গে, এই করে সেই করে, এই রাস্তা ভাই আমরা লঙ্গি আটাইয়া রাস্তা ভাই আটা লাগে। ওলার এই অবস্থায় আমরা চলতাম। গাড়ি লিয়া চলাবি খুব কষ্টর, যে বান্ধেই যায়, বান্ধে যে কোনো সময় মানুষ আর লিয়া গাঙ্গো গাড়ি লিয়ে যেতাম পারি। খুব বিভিন্ন রাস্তায় আমরা যাতায়াত করতাম। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতাম যে রাস্তাটা আমরা দ্রুত কাজ করিয়া দেওয়ার। দীর্ঘ 2 বছর, এই গত বছর আগের বছর আমরা বাড়ি ঘর ছাড়া আসলাম। এই বন্যার কারণে আমরা বাড়ির ঘরের ভিতরে হানি আছি। প্রতি বছরও বন্যার সময় আমরা বাড়ি ঘর ছাড়া লাগে। এই নদীর বাঙ্গনের কারণে আগে হইতো, এখন গাঙ্গাইলো আর প্রতি বছর এই সাইডে না হইলেও আওয়ার সাইড থেকে পানি আই আমরা বাড়ি ঘর। এখন যদি এই রাস্তাটা পুরাপুরি ঠিক হয়ে যায় গিয়ে মনে হয় আমরা পানি থেকে বাঁচলাম না। আর রাস্তাটা প্রথমবার ভাঙ্গা নিল, 2টা বাচ্চা মারাও গেল। এই বছর যদি আবার যদি বন্যা আসে, এই বাড়ির রাস্তাটা যদি ভাঙ্গা নেয়, তাহলে আমরা কোথায় যাব? আমাদের বাড়িঘর সব পানির নিচে চলে যাবে, আমাদের তো থাকা অসহায় হয়ে পড়বে। তাই দয়া করে এই রাস্তাটা খাস করুন। এই রাস্তা ভাঙি যায় বারে বান্ধে, তারা পূর্ণ বান্ধে না, আর কিছু বান্ধে ঠিক যায় গিয়া, পরবর্তী ছাড়িয়ে যায় গিয়া। আমরা বিগত হই তখন আনছি আমরা আতঙ্ক, আমরা কোনো সময় রাস্তা ঘুরিয়ে দিতে অমনি এই রাস্তা যাতায়াত করা যায় না। সরকারে তো আমরা আবেদন বানাটিকে বন্ধ হইতো রাস্তাটা, 2-3 বার যদি বান্ধি আনলাম, বানলেও তো সম্পূর্ণ পুরানো কাজ হয় না। রাস্তা দিয়ে আমরা প্রতিদিন যাওয়া আওয়া করি, কিন্তু বর্ষার সময় আইলে এই রাস্তা চলা যায় না। এই রাস্তা যে খাজ হয়েছে, খাজটা কিন্তু পুরা ঠিক মতো খাজ হয়েছে না। গাড়ি লইয়া আইতে যাইতে খুবই কষ্টে, খুবই রিক্সে আওয়া যাওয়া করি আমরা। বহুত কষ্ট হয় এবং রাস্তার কারণে আসা যায় না, কারণ ব্যবসা পানি অনেক টাইমে লস হয়। ব্যবসা করতে আসতে না পেলে তো লস হইব। সরকারের কাছে তা করে দিলে ভালো হয়, খুব মানুষের উপকার হয়। নদী মৌলিবাজার একটা অন্যতম নদী হলো ধলাই নদী। ধলাই নদীটা একটা ফ্লাশি রিভার। ধলাই নদী দেখা যায় প্রতি বছর বিভিন্ন স্থানে ভাঙন দেখা যায়। ধলাই নদীটা একটা মেনলি উৎপন্ন হয়েছে ইন্ডিয়ার সেই ত্রিপুরা পাহাড়ি অঞ্চল থেকে। এই নদীটা বাংলাদেশ অংশ দৈর্ঘ্য হলো প্রায় 43 কিলোমিটার, যেটা এই নদীটা পাহাড়ি অঞ্চল থেকে উৎপন্ন হয়। এটা পতিত হয়েছে হলো বন নদীতে, এবং এটা এই জন্য পাহাড়ি অঞ্চল থেকে উৎপন্ন হওয়ার কারণে এই নদী অনেক ফ্লাশি। অল্প সময়ের মধ্যে অনেক পানি চলে আসে, এই কারণে বিভিন্ন স্থানে ভাঙন দেখা যায়। আমরা ভাঙন নদী ইতিমধ্যে আমরা যেসব ঝুঁকিপূর্ণ পয়েন্ট ছিল, সেসব ঝুঁকিপূর্ণ পয়েন্টে আমরা কাজ শুরু করছি। ইনশাল্লাহ আশা করতেছি প্রথম বন্যায় এগুলো কোনো জায়গায় ভাঙন হবে না, এই ব্যাপারটা আশা করতেছি আমরা। তাছাড়া এর পাশাপাশি আমরা স্থায়ীভাবে কাজ করার লক্ষ্যে আমরা পৌরসভার অংশে একটা প্রকল্প দেওয়া রাখে কার্যক্রম চলমান রয়েছে।